নওগাঁয় আম উৎপাদনের ৭০ ভাগই হয় বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত সাপার, পোরশা, নেমতপুর ও পত্নীতলায়। এসব এলাকার গাছে গাছে এখন শোভা পাচ্ছে আমের মুকুল। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। বরেন্দ্র এলাকা হওয়ায় স্থানীয় আম সুস্বাদু ও সুমিষ্ট। উৎপাদন হয় আম্রপালি, গোপালভোগ, ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, হিমসাগর, হাড়িভাঙ্গা, বাড়িফোর ও গুটি জাতের আম। তবে জেলার ৬০% বাগানই আম্রপালির। স্থানীয় আম ঢাকাসহ সরবরাহ হয়ে থাকে বিভিন্ন জেলায়, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বেশ সুনাম কুড়িয়েছে। তবে এবছর ফাল্গুনের মাঝামাঝি সময়ের বৃষ্টিতে মুকুলে পচানি রোগ হওয়ায় বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে চাষিদের। এতে বিঘাপ্রতি খরচ বাড়ছে অন্তত ১৫০০ টাকা। চাষিরা বলছেন, গত বছর আমের পরিমাণ কম হওয়ায় মৌসুমের শুরুতে ভালো দাম ছিল। চলতি মৌসুমের শুরুতে ৪০০০ টাকা মন আম বিক্রির আশা তাদের। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। মুকুলের হিসাবে আম গুটি বাঁধে বা আম আসে, তাহলে আমরা সাপাহারের কৃষকেরা গত বছরের তুলনায় এবার অনেকাংশে লাভবান হবে বলে মনে করছি আর কি। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে এই যে আমের মুকুলগুলো পচন রোধ দেখা দিয়েছে এবং পচন হচ্ছে। এই পচন রোধ করার জন্য আমরা এখন কীটনাশক ব্যবহার করছি। এই চাঁদাবাজি বিভিন্ন সিন্ডিকেট দূর করা যায়, তাহলে ভক্তরা সহজে কিন্তু সাশ্রয় মূল্যে আমগুলো খেতে পারে। কৃষি বিভাগ বলছে, এবছর জেলায় আমবাগানের পরিমাণ ৩০,৩০০ হেক্টর, যা থেকে ৪ লাখ টনের বেশি আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে আমের বাগান। আম রপ্তানি বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু বাগানীদের সাথে সর্বদা যোগাযোগ রাখছে। তাদের আমের মুকুল ব্যবস্থাপনা, রোগবালাই ব্যবস্থাপনা, সার ম্যানেজমেন্ট, সেচ প্রতিটি বিষয়ে তাদের কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর নওগাঁয় আমের বাণিজ্যে লেনদেনের পরিমাণ দাঁড়াবে অন্তত ৩,০০০ কোটি টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ।